এমন টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি আমের রেসিপি হলে আর কি চাই বলো। তার সাথে যদি একটা পাঁপড় হয় তাহলে তো জমেই যায়। হাই হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমের চাটনির একটা রেসিপি। জানো তো, অনেক দিন থেকেই ভাবছি যে তোমাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে আমের চাটনি খাই। জানো তো, বিভিন্ন রকমভাবে আমের চাটনি করে খেতে আমার অনেক ভালো লাগে, কিন্তু এবছর আমের অনেক ক্রাইসিস। আমাদের কাছে তো আমই হয়নি, 2 থেকে 3টে আম হয়েছে, কিন্তু আমরা বড় হওয়ার জন্য রেখে দিয়েছি, একটাও পারিনি। অন্যান্য বছর আমাদের কাছে এত পরিমাণে আম হয় যে আমরা পেড়ে পেড়ে আম জারিয়ে আমের চাটনি করে খাই, কিন্তু এবছর কোনোটাই আমাদের ভালোভাবে খাওয়া হয়নি। একটা দুটো কিনে এনেই আমাদের খেতে হচ্ছে। তো একটা আম ছিল, তো সেটাই আমি কেটে টুকরো টুকরো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সুন্দর করে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেল, ওদিকে বৌমনি আমাকে নারকেল ফাটিয়ে দিল, সেটা আমি কুড়েও নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে হালকা গরম করে তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম ওই সেদ্ধ করা আমটা, কিন্তু যেহেতু অনেকটাই ঘন হয়ে গিয়েছিল তাই আমি সামান্য জল অ্যাড করেছি। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ লবণ, হলুদ না দিলেই বেটার। আর তারপরে দিয়েছিলাম চিনি, যতটা পরিমাণ তোমরা দিতে চাইবে ততটা দেবে। আর তারপরে দিয়েছিলাম স্পেশাল নারকেল কোড়া। আর জানো তো, নারকেল কোড়া দিয়ে কিন্তু আমের চাটনি আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো দেখে অনেক টেস্টি লাগবে বলেই মনে হচ্ছিল। তো তোমরা কে কে নারকেল কোড়া দিয়ে আমের চাটনি কখনো ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চাটনি হয়েছে, পাঁপড় ভাজা হবে না এটা তো হতে পারে না, তাই আমি ঝপঝপ করে পাঁপড়ও ভেজে নিলাম। তো তোমরা কে কে এরকম চাটনি দিয়ে পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কে কে এমন চাটনি খাও।